অল গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই খুবই ভালো আছো। তো আজকে সকালে কি হয়েছে দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ফ্রিজে মাছ মাংস কিছু নেই, আর মনটা বড় আজকে ইলিশ ইলিশ করছিল, তাই মাছের বাজারে চলে এসেছি। আর এখান থেকে নিয়ে যাচ্ছি বেশ বড় সড়ো সাইজের একটা মাছ। এই দেখো, মাছটা একদম কাটিয়ে নিয়ে এসেছি আর ভালো করে ধুয়ে এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ইচ্ছা যখন করলো ভাবলাম যাই একটু বাজারে, যদিও বেলা 10টা বাজছে, কিন্তু কোনো দিকে ভাবনা চিন্তা না করে সোজা চলে এলাম বাজারে। আসলে ইলিশটা আমার দুদিন ধরে খেতে ইচ্ছা করছিল, তো আজকে ভাবলাম যে যাই, দেখি যদি ভালো টাইপের কিছু পাই। তবে সত্যি কথা বলে বন্ধুরা, ইলিশটা প্রচণ্ড ওভার প্রাইস ছিল, আর খেতে যে সেরম একটা টেস্ট সেটাও বলবো না। তো যাই হোক, নুন হলুদ মাখিয়ে মাছটা রেখে দিলাম, কিছুক্ষণ পর রান্না করব। আর এই দেখো, এইদিকে আমি কি করছি বলো তো, মুগ ডাল, মুসুর ডাল, আরও যা যা ডালগুলো থাকে আমি এরমভাবে একটু হালকা ড্রাই রোস্ট করে রেখে দিই। আর সবসময় কি বলো তো, ওই প্যাকেট শুদ্ধ বা জার শুদ্ধ ফ্রিজের মধ্যে রাখা তো পসিবল হয় না, কারণ অনেক জিনিস থাকে, কত জিনিস ফ্রিজেতে রাখবো, ফ্রিজটা তো পুরো প্যাকড আপ হয়ে যায়। তো এইভাবে ড্রাই রোস্ট করে যদি বাইরেই রেখে দিই না, বেশ অনেক দিন, প্রায় 2 মাস 3 মাস পর্যন্ত খুব সুন্দর থাকে, পোকাও লাগে না। আর এইদিকে দেখো, কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে বোটা ছাড়িয়ে ধুয়ে একটু শুকিয়ে নেবো, তারপর ফ্রিজে স্টোর করে রাখবো। আমি কিভাবে ফ্রিজে কাঁচা লঙ্কা স্টোর করে রাখি সেটা আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি, তোমরা যদি চাও অবশ্যই দেখে নিতে পারো। আর বাজার থেকে আজকে সবজি সেরকম কিছুই আনিনি, শুধু দরকার ছিল মাছটা আর আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এইগুলো। তো এইগুলোই সব এনেছি। তো এটাকে এখন আমি একটু শুকিয়ে নেব, নাহলে এই জল শুদ্ধ যদি রেখে দিই তাহলে ফ্রিজেতে নষ্ট হয়ে যাবে। তো এইভাবে না কাঁচা লঙ্কাগুলোকে শুকিয়ে আর টিস্যু পেপারে মুড়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখি, তো বেশ 15-20 দিন তো আরামসে চলে যায়। আর 15-20 দিন কী বলছি, মোটামুটি 1 মাসের কাছাকাছিই চলে যায়। শুধু মাঝে মাঝে কী করতে হয় বলো তো, কাঁচা লঙ্কাগুলোকে বের করে টিস্যু পেপারটা বদলে দিতে হয়, কারণ ভেতরটা তো ভিজে যায়, একটু জল জল মতো হয়ে যায়। ওই জলটা মুছে যদি আবার টিস্যু পেপারটা ভালোভাবে তুমি পাল্টে রাখো, মোটামুটি 1 মাস তো আরামসে চলে যাবে। তো এখানে দেখো, আলু পেঁয়াজগুলো এনেছিলাম, এগুলো সব জায়গায় ঠিকঠাক করে রাখলাম। তো ডিমটাও শেষ হয়ে গেছিলো, তো এটাও কিছুটা নিয়ে নিয়েছি। এখন আমি কি করছি বলো তো, দোকান থেকে আর টক দই কিনে আনছি না, বাড়িতে দুধের প্যাকেট এনে সেটাকে ভালো করে ঘন করে বেশ গরম করে তারপর বাড়িতে আমি দই বসাচ্ছি। তো দইটা বেশ সুন্দরও হচ্ছে আর খেতেও বেশ ভালো লাগছে। দেখবে যেগুলো প্যাকেট দই আমরা কিনি আর বাড়িতে পাতা দইয়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। তো এখানে দেখো, দইটা যেটুকু দুধ ছিল বসিয়ে দিলাম। তো চলো এবার রান্নাটা ঝটপট সেরে নিই, যদিও আজকে রান্না মাছই হবে, কারণ ইলিশ মাছ হলে আর অন্য কিছু লাগে না। আর এই ইলিশ মাছের মুড়োগুলো রেখে দিচ্ছি, এটা অন্য একদিন ওই ইলিশ মাছের মুড়ো দিয়ে যে একটা কাঁটা চচ্চড়ি হয় ওটা বানাবো। আর এদিকে দেখো, মাছটা বানাবো বলে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। আর এই যে দইটা দেখছো, এটা আগের দিন আমি বাড়িতে বসিয়েছিলাম, কি সুন্দর দইটা বসেছে দেখো। তো এই মশলাটা আমি 3 চামচ দই আর একটু কালো সর্ষে, সাদা সর্ষেও দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে সাদা সর্ষে অ্যাভেলেবেল ছিল না, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম, ব্যাস এটা একটু ঘন করে পেস্ট করে নেব। এই রান্নাটায় কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাও, একটু বেশি পরিমাণে দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়, আমি এটা দেখেছি। ঝাল ঝাল হলেও খেতে খুব সুন্দর হয়। একদম সিম্পল, একটু কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিলাম আর ওই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ব্যাস হয়ে গেল। আর সত্যি কথা বলতে, ইলিশ মাছের এই কারিটা একদম হালকা সিম্পলভাবে রান্না করেছি, খেতে একদম দুর্দান্ত হয়েছে। তোমরা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো এবার আমি আমার লাঞ্চটা এনজয় করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আজকে যেহেতু সানডে, ইচ্ছা করলো একটু মুভি দেখতে যাই। তো মেয়ে তো আজকে নেই, ও ফ্রেন্ডের সাথে বেরিয়েছে, তো আমি ভাবলাম আমার ফ্রেন্ডের সাথে আমিও যাই। ফ্রাইডেতে রিলিজ হয়েছে অজগর, ঋতুপর্ণা প্রসেনজিতে, তো ওই মুভিটাই দেখতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তো সানডে বিকেলবেলা একটু মনে হয় বাইরে যাই, ঘুরে আসতে, সেটা যেভাবেই হোক। তো ফ্রেন্ডের সঙ্গে বেরিয়ে পড়লাম একটা মুভি দেখতে, তোমাদের বললাম ওই ঋতুপর্ণা প্রসেনজিতের যে অযোগ্যটা রিলিজ হয়েছে ওটা। তো চলো ভেতরে যাওয়া যাক। আমাদের যদিও টিকিট কাটা আছে, সেজন্য কোনো চিন্তা নেই। আর আমরা যে খুব একটা টাইম হাতে নিয়েও এসেছি তাও না, 4:50 শো ছিল, এখন 4:50 বাজছে। তো আমরা চলো ঝটপট করে এবার ওপরে যাই।
সিধু আসবে? হ্যাঁ, মানে ওর একটা ট্রেনে কাটা বা আত্মহত্যা কোনোটাই নয়। এসে বসে। তো এখানে দেখো আমরা একটু কফি আর একটু ফিশ ফিঙ্গার নিচ্ছি। ফুড কোর্টে বসে একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব। তো অযোগ্য মুভিটা আসার আগে যতটা শুনেছিলাম আমার তো সেরকম কিছু বিশেষ একটা লাগেনি। তো এখন দেখো আমরা স্পেন্সার এসেছি। এখান থেকে আমার ফ্রেন্ড নিচ্ছে কিছু স্ন্যাক্স আইটেম আর আমি এই ওয়াইপারটা নিচ্ছি। এটাই আমার দরকার ছিল। তো চলো, এই একটা জিনিসের জন্যই দেখলাম লম্বা লাইন, এখন বিলিং কাউন্টারের কাছে দাঁড়িয়ে থাকতে হবে। তো এইগুলো করে নিয়ে তারপর আমরা আর কোথাও না এবার বাড়ি ফিরবো। তো বাড়িতে এসে সকালবেলা এই পার্সেলটা এসেছে। আমি তখন একটু তাড়াহুড়ো ছিলাম বলে আর খুলে দেখা হয়নি। তো এখন ভাবলাম তোমাদের সঙ্গে এটা আমি আনবক্সিং করি। তো এটা একটা ক্লথ স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম। কি হয় বলো তো, এটা দেখো কীভাবে অ্যাসেম্বল করবে তার পুরো ডিরেকশানটা ওখানে দেওয়া আছে। এটা আমি একাই করে নিতে পারছি। তো অ্যাসেম্বল করার পর তোমাদের দেখাচ্ছি। কি হয় বলো তো, আমরা যখন বাইরে থেকে আসি তখন দেখবে আমাদের কাপড় জামাগুলো একটু ওয়েট থাকে। তো ওইগুলোকে তার সঙ্গে সঙ্গে ওয়ার্ড্রপে ভরা যায় না। এরকম একটা স্ট্যান্ড হলে কি হয়, একটু হাওয়া লাগিয়ে তারপর আমরা ওগুলোকে ওয়ার্ড্রপে ভরতে পারি। তো এই জন্য এটা আমি অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম। দেখতে তো বেশ ভালোই লাগছে, তো ব্যবহার করে তোমাদের জানাবো। তো চলো এবার ডিনারটা রেডি করি। রাত 9টা বাজছে এখন। তো দেখো ফ্রিজে কতগুলো বরবটি ছিল। তো আমাদের বাড়ির ছেলেমেয়েরা দেখবে সবজিটা খুব একটা পছন্দ করে না। সবসময় ওদের মাছ মাংস দিলেই খুব খুশি, কিন্তু সবজিটাও তো দরকার বলো শরীরে। তো আমি কি করি বলো তো, এইভাবে ছোট ছোট করে বরবটিগুলোকে কেটে অল্প একটু আলু দিয়ে আর বেশ অনেকটা পরিমাণে টমেটো দিয়ে সবজিটাকে একটু মুখরোচক টাইপের বানাই। মানে তোমরা না এটা নিজেরাও করতে পারো। মানে তেলের ভাগটা কম দেবে, এটা হেলথের জন্য খুব একটা ভালো না। তো তেলের ভাগটা কম দিয়ে আর মশলাটা একটু বেশি করে দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে যে কোনো সবজি একটু ভালোভাবে কষিয়ে রান্না করে দেবে, সব বাড়ির ছেলেমেয়েরাই একদম চেটে পুটে খেয়ে নেবে। তো আমি তো এইভাবেই আমার মেয়েকে সবজিটা খাওয়াই। কারণ আমার মেয়ে কেন, এখন কোনো বাড়ির ছেলেমেয়েরাই সবজিটা খুব একটা খেতে চায় না। তো আমাদের মায়েদের তো কনসাস থাকতে হবে, কারণ আমরা জানি যে সবজিটা কতটা দরকার। তো এইভাবে যদি বুদ্ধি করে আমরা খাইয়ে দিতে পারি ওদেরকে, ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয়। আর আমি এইভাবে যদি রান্না করে দিই, আমার মেয়ে এক বাটি সবজি খেয়ে নেবে। শুধু মায়েদের একটু বুদ্ধি করে কাজটা করতে হবে। তো দেখো বরবটিগুলো আমার সব কাটা হয়ে গেছে, এবার আলুটা কাটছি আর বেশ খানিকটা টমেটো কেটে নিয়েছি। তো এই সবজিটা বানাবো, একটু রুটি করব আর আমার জন্য বানাবো একটু সিমুইয়ের পায়েস। তো বন্ধুরা, আজকে সকাল থেকে রাত পর্যন্ত এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক তো করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এই দেখো সিমুইয়ের পায়েস পুরো রেডি। যদিও এটা 2 দিন ধরে খেতে হবে, কারণ বানাতে চেয়েছিলাম 1 বাটি, হয়ে গেছে 2 বাটি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।